বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসলে আজকে ভিডিওটি করার উদ্দেশ্যটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে হয়তো সবাই শুনেছেন, গতকালকে ইসকনের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেন। আজকে তাকে কোর্টে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় ইসকন সংগঠনের সাথে আইনজীবীদের সাথে সংঘর্ষ ঘটে। এখানে বিষয় এই কথাটি বলার উদ্দেশ্যটি হচ্ছে, আপনারা জানেন ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন। যে জঙ্গি সংগঠন বাংলাদেশে তারা যেভাবে এখন তাদের কর্মকাণ্ডগুলি করতেছে, আপনারা জানেন আজকে যে এই কোর্টের রায়ের বিষয়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে যে সংঘর্ষ ঘটে, আদালত থেকে যাওয়ার পথেই আমাদের চট্টগ্রামের একজন আইনজীবী তাকে জবাই করে হত্যা করা হয়। আমি সর্বপ্রথম তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আসলে দেশে কি করতে যাচ্ছে এবং কি করতেছে তা হয়তো অনেকে বুঝে উঠতে পারছে না, এবং বর্তমান দেশে যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আজকে আমাদের চট্টগ্রামে আরেকটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে আমাদের পটি উপজেলায় একজন বাস ড্রাইভারকে কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ছুরিকাঘাত করেন। বর্তমানে সেই বাস ড্রাইভার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি। তো বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হয়, তাহলে সামনের বাংলাদেশ কি হবে তা আপনারা বলুন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাবো, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় সে বিষয়ে নজর দিন। যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে, এবং আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যেটা করা প্রয়োজন আপনি সেটা করুন। তবে আমরা চাই না বাংলাদেশে এই ধরনের মারামারি হানাহানিগুলি আমরা চাই না। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ, দেশ যাতে সুন্দর চলে, আমরা ওইটাই চাই। যেটা করলে দেশ শান্তিতে থাকবে, যেটা করলে দেশ সুন্দর চলবে, সে বিষয়ে আপনারা পদক্ষেপ নিন। এই ইসকন সংগঠনের এই ঘটনাকে কেন্দ্র করে আমি জানি না চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে কি হতে চলেছে। আমার কেমন জানি মনে হয় সংঘাত কমবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে চট্টগ্রাম এবং বিভিন্ন জেলায় তাদের এই উগ্রবাদী যে সংগঠন, এই সংগঠন বিভিন্ন জেলায় মিছিল করতেছে, মিটিং করতেছে। তারা এত সাহস কিভাবে পায়? তাদেরকে এত সাহস দেয় কে? আমি মনে করি ইসকন সংগঠনের সদস্য বাংলাদেশে যতগুলো ইসকন সংগঠনের সদস্য এখন দেখা যাচ্ছে, অতগুলো ইসকন সংগঠনের সদস্য বাংলাদেশে নেই। এখানের ভিতর কোন একটি রাজনৈতিক দল তাদের সাথে যুক্ত হয়ে দেশের এই পরিস্থিতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবার অনুরোধ করে বলবো, আপনারা এই বিষয়টি ভালোভাবে দেখবেন এবং কারা এদের সাথে জড়িত এবং কারা এগুলি করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন। যে বাংলাদেশ দেখার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, সেই বাংলাদেশ কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখনো দেখতে পারেনি। একটি স্বাধীন দেশ
কোনোদিন এইভাবে চলতে পারে না। এটা কোনো একটি স্বাধীন দেশের আইন শৃঙ্খলা এরকম হয় না। তা আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দেশে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, দেশে কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকবে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেই বিষয়ে আপনারা লক্ষ্য দিন, লক্ষ্য রাখুন এবং সেই বিষয়ে আপনারা কাজ করুন।